মাওলানা কারি শামসুদ্দোহা আব্দুল্লাহ শিবলি, আপনার কাছে আপনি যদি বলতেন যে আল্লাহর নৈকট্য পাওয়ার মাধ্যমগুলো কি কি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তো পাঠিয়েছেন তার নৈকট্য লাভের জন্য, হেদায়েতের পথে পরিচালিত করার জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন। এখন হেদায়েতটা মূলত মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহ, আল্লাহ যাকে চায় তাকে আল্লাহ হেদায়েত দান করবে। তার মানে কি আল্লাহ এটা চাচ্ছেন যে আমরা হেদায়েত পাবো না, মানে আমরা গোমরাহ হয়ে যাই? না, আল্লাহ রাব্বুল আলামিন চাচ্ছে আমরা হেদায়েতের পথে পরিচালিত হই, কিন্তু আমাদের মনটাকে হেদায়েতের জন্য উন্মুক্ত করে দিতে হবে। আর যেখানে আমরা ছিলাম, মূলত হেদায়েতের মূল উৎসই হলো আল কোরআন। আজকের যে আমাদের আলোচ্য বিষয়, মানব জীবনের যে সকল বিষয়ের সমাধান কোরআন আসলে কিভাবে করতে পারে, মানে সাহিত্যের যে জ্ঞান, এটা যদি আপনি পেতে চান তাহলে কোরআনে আপনি পাবেন। আপনি যদি কোরআনের সামনে গিয়ে আপনি বিজ্ঞানের প্রশ্ন করেন তাহলে আপনি পাবেন। কারণ আজ থেকে দীর্ঘ অনেক বছর আগে বিজ্ঞানীরা বলতো যে এই সূর্যকে কেন্দ্র করে চারদিকে পৃথিবী এবং অন্যান্য গ্রহগুলো ঘোরে, কিন্তু কোরআন আজ থেকে 1400 বছর আগেই বলেছে যে সব কিছুই ঘুরে তার নিজের জায়গা থেকে। আজকে বিজ্ঞান সেটা প্রমাণ করেছে। জি, চমৎকার বলেছেন। এখন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জুমার 2 নম্বর আয়াতে বলতেছেন, হুয়াল্লাযী বা'সা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। দেখেন, আল্লাহ এখানে প্রথমে তার নিজের পরিচয় দিচ্ছে। তিনি সেই মহামান্বিত আল্লাহ যিনি একজন নবী পাঠিয়েছেন, যেই নবী কোনো একাডেমিক্যাল কোনো বিশ্ববিদ্যালয় কলেজ কোথায় থেকে পড়াশোনা করেনি, কোনো মাদ্রাসায় পড়েনি, পিএইচডি ডিগ্রি অর্জন করেনি, এমন একজন নবী তিনি পাঠিয়েছেন। নবীর কাজ হলো ইয়াতলু আলাইহিম আয়াতি, তার নিদর্শন মানে তার কোরআন, এই যে আল্লাহর নিদর্শন, এটাকে মানুষের সামনে উপস্থাপন করবে, পাঠ করবে, জীবনটাকে পরিচালনার জন্য মানুষের সামনে উন্মুক্ত করবে। এখন এই কোরআনের ভিতরে যেহেতু বিজ্ঞান আছে, আল্লাহ আগেই বলেছেন তার রসুল কোনো জায়গায় পড়াশোনা করেনি, আমাদের মতো কোনো শিক্ষা গ্রহণ করেনি, না হলে আমরা বলতাম যে রাসূল তো বিজ্ঞানের ছাত্র ছিলেন, এই জন্য জানে। কিন্তু আল্লাহ তার রাসূলকে যে জ্ঞান দিয়েছেন সেটাই হলো চূড়ান্ত জ্ঞান, তার রাসূলকে শিক্ষক হিসেবে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। জি, এখন ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম, আমাদেরকে পবিত্র করবে, কোরআন পবিত্র করবে। এই যে বললেন হেদায়েত কিভাবে পাবো, হেদায়েত যদি আমরা হেদায়েতের পথে আলোকিত হই তাহলে আমরা পবিত্র। আমাদের মনের ভিতর যে হিংসা বিদ্বেষ, এরপর পাপের যে পাপ করার যে একটা প্রবণতা রয়েছে, এটাকে পরিশুদ্ধ করাইটি হলো তাজকিয়া। এটাই কিন্তু রমাদানের মূল শিক্ষা, আত্মশুদ্ধি, আত্মসংযম, নিজেকে পরিশুদ্ধ করা। আমার সামনে আমি যে রমাদানে যে ট্রেনিং নিচ্ছি, দেখেন আমাদের যে ফায়ার সার্ভিস যারা আছে তারা কিন্তু প্রশিক্ষণ লাভ করে, কৃত্রিমভাবে আগুন ধরিয়ে দেওয়া হয়, একটা ছোট একটা ঘরে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। এখন তাকে বলা হয় তুমি আগুনটাকে নিভাও, এটা কি অরিজিনাল আগুন? আগুন ঠিক আছে, কিন্তু এটা কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে যাতে করে তিনি নিজেকে প্রিপেয়ার করে পরবর্তী ট্রেনিং এর জন্য। হ্যাঁ, পরবর্তী যখন বিশাল একটি কমপ্লেক্স বা একটা ঘরে কোনো জায়গায় আল্লাহ না করুক আগুন ধরলো, তারা তাদের যে এই যে প্রশিক্ষণ, এটার প্রতিফলন তারা সেখানে দেখাবে। তো এই রমাদানুল কারিমে আমরা আল্লাহ একটা কৃত্রিমভাবে আমাদের মধ্যে সংকট তৈরি করে দিয়েছে। মানে কি, আমার এখন চাইলে আমি খেতে পারতেছি না, তো আমার যখন মনের ভিতর এবং আমার শরীরের ভিতর দ্বন্দ্ব হয়, আমার শরীর এখন চাচ্ছে খাবার, দুর্বল হয়ে যাচ্ছে, তখন আমার যে সাবকনসিয়াস মাইন্ড, আমার যে পরিশুদ্ধ আত্মা, সে বলে না, আল্লাহ না করেছে, নিজেকে পরিশুদ্ধ করতেছি। এভাবে আমরা কৃত্রিমভাবে আল্লাহ আমাদেরকে প্রশিক্ষণ দিচ্ছেন যে এখন যদি খাওয়া না যায় আল্লাহর হুকুমে, পরবর্তীতে তো যখন রমাদান চলে যাবে তখন হারাম জিনিসগুলো আমি খেতে পারবো না, যেহেতু আল্লাহর হুকুমটাকে অপেক্ষা করতে হবে। হ্যাঁ, আল্লাহর হুকুমটাকে মানতে হবে। তো এই যে প্রশিক্ষণ, এরপরে আমি এখন চাইলেই কিন্তু একটা গুনার কাজ করতে পারতেছি না, আমি জেনা ব্যভিচারের দিকে যেতে পারছি না, এমনকি নিজের হালাল স্ত্রীও আমার জন্য এখন হারাম। এই শিক্ষাটাই কিন্তু পরবর্তী আমার জীবনের আমার একেবারে কাছে থাকবে, তারপর আল্লাহর হুকুমটার জন্য অপেক্ষা করতে হবে। এইটাই হলো মূল আমাদের প্রশিক্ষণ এবং তাজকিয়া নফসের জন্যই রমাদানকে আল্লাহ পাঠিয়েছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা যাচ্ছি অধ্যাপক মুফতি আব্দুল হালিম আপনার কাছে। আপনি যদি বলতেন বর্তমান সময়েও কি এই কোরআন দ্বারা মানুষ যদি পরিপূর্ণভাবে আমল করে তাহলে কি এখনো সেই মদিনার সোনার মানুষ হওয়া সম্ভব কিনা? কোরআন তো মানুষের, কোরআনের কেন্দ্রীয় আলোচ্য বিষয় কিন্তু মানুষ। কোরআন কিন্তু মানুষকে নিয়েই কথা বলছে এবং জীবিত মানুষ। জি, কিন্তু আফসোসের বিষয় হলো সারা জীবন আমি কোরআন পড়লাম না, সারা জীবন আমি কোরআনের
টাচে থাকলাম না, কিন্তু মৃত্যুর পরে কিন্তু আমাকে আমার আমার সামনে, আমার লাশের সামনে কোরআন পড়া হচ্ছে, কোরআন পড়া হচ্ছে। মৃত্যুর সময় বলা হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। সারা জীবন রাসূলের মিল্লাতে আপনি থাকলেন না, কিন্তু মৃত্যুর সময় আপনাকে মিল্লাতে দিয়ে দিচ্ছে। আসলে এটা আত্মীয়-স্বজন জোর করে। জি, না, এটা তো খারাপ না, তবে আমাদের থাকতে হবে কোরআনের পথে সারা জীবন। জি, আসলে ব্যাপারটা এত সহজ নয়। জি জি জি। কথা হলো যে আমরা সারা জীবন আমরা এই কোরআনের পথে আপনাকে থাকতে হবে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।